মে মাসে ধনুরাশির জীবনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে চলেছে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 9টি গ্রহের মধ্যে কোন গ্রহগুলি মে মাসে ধনুরাশির জন্য শুভ ফল দেবে এবং কোন গ্রহগুলি ধনুরাশির জন্য অশুভ ফল দিতে পারে, এই বিষয়টি ইন ডিটেলস আলোচনা করার চেষ্টা করব। রাশিফল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে গ্রহের অবস্থানগত ফল। রাশিচক্রে প্রতি মুহূর্তে প্রত্যেকটি গ্রহ মুভ করে চলেছে, আর এই মুভ করতে করতে যখন কোনো গ্রহ তার নিজের ঘরে থাকে বা মিত্র গৃহে থাকে বা পরম উচ্চ অবস্থায় থাকে, তখন সেই গ্রহটি শুভ ফল দেওয়ার চেষ্টা করে। একই রকমভাবে রাশিচক্রে যখন কোনো গ্রহ অশুভ স্থানে অবস্থান করে, শত্রু গৃহে অবস্থান করে বা অশুভ গ্রহের সান্নিধ্যে চলে আসে, তখন কিন্তু সেই গ্রহটি নেগেটিভ পরিণাম দেওয়ার চেষ্টা করে। সুতরাং এখান থেকে একটা সার্বিক সিদ্ধান্তে আসা সম্ভবপর হলেও সূক্ষ্ম বিচারের জন্য জন্মকুণ্ডলী অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকে। নমস্কার, আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। চলে আসছি মূল আলোচনায়। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি, সে মে মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ধনুরাশির সপ্তম ঘর মিথুনে অবস্থান করবে। মিথুনে বৃহস্পতি থাকার ফলে হঠাৎ করে আপনাদের বিবাহ যোগ সেটি কিন্তু তৈরি হতে পারে। যে সমস্ত ছেলে মেয়েদের এখনও বিবাহ হয়নি, হঠাৎ করে বিবাহ যোগ এটা তৈরি হতে পারে। দ্বিতীয়ত, যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু প্রভূত উন্নতি করার চেষ্টা সেটা আপনাদেরকে এই মাসটিতে করে যেতে হবে। কারণ লগ্নপতি সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তম ভাব বিজনেসের জায়গা। নতুন নতুন ক্লায়েন্টকে ধরে রাখার চেষ্টা বা নতুন নতুন ক্লায়েন্ট আপনার অফিসে বা আপনার দোকানে আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যারা একটা সিটিতে কোনো বিজনেস করে রেখেছেন, অপর সিটিতে সেই বিজনেসকে ছড়িয়ে দিতে চাইছেন, তাদের জন্য মে মাসটি কিন্তু বিশেষভাবেই শুভ। কারণ বৃহস্পতি স্বয়ং সপ্তমভাবে অবস্থান করে রয়েছে এবং সারা মাস জুড়েই থাকবে। তাহলে ব্যবসা ক্ষেত্রে বৃহস্পতি আপনাকে শুভ পরিণাম এটা দিতে পারে। দাম্পত্য জীবনে ছোটোখাটো অস্বস্তিকর পরিস্থিতি থাকলে সেই জায়গায় পজিটিভ রেজাল্ট সেটিও কিন্তু বৃহস্পতির কৃপায় আপনাদের জীবনে আসতে চলেছে। তাহলে মে মাসটিতে দেবগুরু বৃহস্পতি আপনাদের পক্ষে থাকছে। ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ থাকে, তাহলে কিন্তু বৃহস্পতির কৃপায় যাবতীয় প্রতিবন্ধকতা সামনে এলেও সেটাকে আপনি সামাল দিতে পারবেন। কিন্তু ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবনে প্রবলেম সেটা তৈরি করতে পারে। ব্যবসা ক্ষেত্রে বড় কোনো ডিসিশন নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব, সেই গ্রহটি হচ্ছে শনিদেব। দেখুন, ধনুরাশি বা ধনু লগ্নের জন্য শনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। শনি আপনার দ্বিতীয় এবং তৃতীয় ঘরের অধিপতি, অর্থাৎ অর্থ বা সেভিংস এটা কিন্তু শনি নিয়ন্ত্রণ করে ধনুরাশি ধনু লগ্নের জন্য। বর্তমানে শনি চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে, অর্থাৎ মীন রাশিতে অবস্থান করে রয়েছে। বাড়িতে আর্থিক ফ্লো সেটা কিন্তু বজায় থাকবে, এটা বলা যেতে পারে। বাড়িতে যদি দুজন তিনজন চারজন উপার্জনশীল হয়, তাদের মিলিত রোজগার সেটা কিন্তু ইনক্রিজ হতে যাচ্ছে মে মাসটিতে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। একই রকমভাবে বাড়িতে কোনো মাঙ্গলিক কাজ হওয়ার জায়গা সেটিও কিন্তু প্রবলভাবে ইন্ডিকেট করছে। তৃতীয় ঘরের অধিপতি শনিদেব, তৃতীয় ঘর থেকে কিন্তু আমরা কানেকশন বা পরিশ্রম, কন্টিনিউয়াস পরিশ্রম এই বিষয়টির বিচার করে থাকি। ছোটোখাটো ভ্রমণ এই বিষয়টির বিচার করে থাকি। তাহলে যেহেতু শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে, একসাথে প্রত্যেক মানুষের অর্থাৎ আপনার ফ্যামিলির সবার একসাথে কোনো ট্রিপে যাওয়ার সুযোগ সেটা কিন্তু হঠাৎ করেই মে মাসে চলে আসতে পারে। দ্বিতীয়ত, যারা প্রচুর পরিশ্রম করছেন কিন্তু যথাযথ রেজাল্ট পাচ্ছেন না, তারা কিন্তু এই মাসটিতে পজিটিভ রেজাল্ট বা 100% রেজাল্ট পাওয়ার জায়গায় থাকতে পারবেন। কারণ এই শনিদেব আপনার চতুর্থ ঘরে অবস্থান করে রয়েছে এবং চতুর্থ ঘর হচ্ছে মীন রাশি, আর ধনু রাশির অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে আপনার বাড়িতে যদি কোনো নিকট আত্মীয় চলে আসে, সে কিন্তু যতটা সম্ভব আপনাকে সাপোর্ট করার চেষ্টা করবে। স্বাভাবিক অর্থে এইভাবেই যদি আপনি বিষয়টিকে বোঝার চেষ্টা করেন, তাহলে আপনার রাশির চতুর্থে শনিদেবের অবস্থান, সার্বিকভাবে শনির পজিটিভ রেজাল্ট পাবেন এটা আশা করা যায়। তবে কাজের ক্ষেত্রে একটু শ্লথ হওয়ার জায়গা সেটিও দেখতে পাওয়া যায়। কমিউনিকেশনের জায়গায় বড় কোনো মানুষের সাথে পরিচয় ঘটিয়ে দেবে বা আপনাকে প্রচুর মাত্রায় ঘোরাঘুরি করতে হবে, এইরূপ বিষয় কিন্তু একেবারেই না। বরং আপনি লক্ষ্য স্থির রেখে
সেই লক্ষ্যকে টাচ করার জন্য একাগ্র চিত্তে কনসিস্টেন্সি পরিশ্রম করে যান, সেই কাজে শনিদেবের সাপোর্ট এটা পাওয়া যাবে। অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, বা জীবন যেভাবে চলছে সেইভাবে চালানোর দিকেই আপনাকে অগ্রসর হতে হবে। খুব একটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আপনার জন্য মে মাসে একদম উপযুক্ত নয়। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে রাহু। দেখুন, দীর্ঘদিন ধরে ধনু রাশির তৃতীয় ঘরে রাহু অবস্থান করে রয়েছে। তৃতীয় ঘরে রাহু অবস্থান করে থাকার জন্য আপনার কলিগদের সাথে সুসম্পর্ক সেটা কিন্তু আপনি ধরে রাখতে পারছেন না। আপনি কোম্পানিতে চাকরি করেন, আপনি একটু চিন্তা করে দেখুন আপনার যারা সহকর্মী তারা কিন্তু যথাযথভাবে হেল্প বর্তমান সময়ে আপনাকে করছে না। দ্বিতীয়ত, আপনাকে পরিশ্রম প্রচুর করতে হচ্ছে, ঘোরাঘুরি প্রচুর করছেন, কিন্তু সেই অর্থে সাকসেস আপনার জীবনে আসছে না। ভাই বোনদের সাথে অকারণে একটা ভুল বোঝাবুঝি সেটা কিন্তু তৈরি হয়ে রয়েছে। এটা কিন্তু আপনার থার্ড হাউসে রাহু থাকার জন্য তৈরি হচ্ছে। তবে যাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু অত্যন্ত পাওয়ারফুল অবস্থায় রয়েছে তারা কিন্তু অল্প পরিশ্রমে অধিক উপার্জন, বা আপনার যা কাজ, আপনার যা দায়িত্ব, সেই দায়িত্ব আপনি লোকের উপর দিয়ে নিশ্চিন্তে বসে রয়েছেন, এইরূপ মানুষও কিন্তু বর্তমান সময়ে কিছু মাত্রায় রয়েছে। ভাই বোনরা আপনাকে যথার্থ সহযোগিতা করছে, আপনার একটা বিজনেস রয়েছে এবং আপনি লক্ষ্য করে দেখছেন আপনি ব্যবসা ক্ষেত্রে খুব একটা সময় দিচ্ছেন না, তারপরেও বিজনেস ভালো চলছে। তবে এই সংখ্যা বেশ কিছু কম, বরং রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে, এইরূপ মানুষের সংখ্যা অধিক মাত্রায় রয়েছে। এখানে একটা কথাই বলবো, আপনার লক্ষ্য স্থির রাখুন এবং আকাশ কুসুম কল্পনা না করে যে কাজ বা যে দায়িত্ব আপনার রয়েছে সেটাকে যথাযথ পালন করার চেষ্টা করুন। রাহু আপনাকে পজিটিভ রেজাল্ট দিচ্ছে নাকি নেগেটিভ রেজাল্ট দিচ্ছে এটা খুব একটা ভাববেন না, কারণ আপনি ভেবে খুব বেশি কিছু করতে পারবেন না। আর এই রাহু ধনুরাশি ধনুলগ্ন সাপেক্ষে তৃতীয় ঘরে ডিসেম্বর মাস পর্যন্ত থাকবে। সুতরাং রাহুর পজিটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ ইম্প্যাক্ট এটাকে ইগনোর করাই আপনার জন্য পজিটিভ ইম্প্যাক্ট নিয়ে আসতে পারে। একই রকমভাবে আপনাদের রাশির নবমভাবে কেতু অবস্থান করে রয়েছে। নবমভাবে কেতু অর্থাৎ ভাগ্যস্থানে কেতু ভাগ্যের যথাযথ সহায়তা এটা আপনারা কিন্তু বর্তমান সময়ে পাচ্ছেন না এবং দীর্ঘদিন ধরেই পাচ্ছেন না। বাট এই জায়গাতেও খুব একটা কিছু আপনার করার নেই। পরিশ্রমের প্রতি ফোকাস রাখুন, ভাগ্যের উপর দোহাই দিয়ে বাড়িতে বসে থাকবেন না। এটা আপনি ভেবে নিন আপনার যে দায়িত্ব, আপনার যে কাজ সেটা আপনাকেই করতে হবে, অপর মানুষ আপনাকে হেল্প করবে না। এটা যদি আপনি মনে মনে ভেবে নেন এবং সেই মতো প্রিপারেশন নেন সেক্ষেত্রে কিন্তু কেতুর নেগেটিভ ইম্প্যাক্টকে আপনি অনেকাংশে তুচ্ছ করে দিতে পারেন। একই রকমভাবে আধ্যাত্মিক পথে উন্নতির একটা জায়গা সেটা কিন্তু দেখতে পাওয়া যায়, বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে কেতু অত্যন্ত স্ট্রং অবস্থায় রয়েছে। আধ্যাত্মিক ট্রিপ হওয়ার জায়গা সেটা রয়েছে। হঠাৎ করে আপনি কোনো একটা গভীর সাধনার মধ্যে বর্তমানে নিজেকে নিয়ে চলে যেতে পারেন, এই ধরনের ঘটনা ঘটতে পারে। বাবার সাথে একটা মিস আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু আপনাদের তৈরি হয়ে রয়েছে। সবার যে হবে তা নয়, কিন্তু যাদের জন্মকুণ্ডলিতে কেতু অশুভ অবস্থায় আছে তারা একটু খেয়াল করেই দেখবেন হঠাৎ করেই সন্তান এবং বাবা এদের মধ্যে সম্পর্কের একটা তিক্ততা সেটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। খুব একটা বড় কোনো ইস্যু নেই, তারপরেও একটা প্রবলেম এটা চলে আসছে। এই জায়গাতেও একটা কথা বলবো, আপনি আপনার বিচার বোধকে কাজে লাগান। হতেই পারে যে তাৎক্ষণিক কোনো ঘটনার ফলে আপনাদের দুজনের সম্পর্কের একটা অবনতি হয়েছে, কিন্তু সেটাকে দীর্ঘায়িত করবেন না। মাথা ঠান্ডা হলে একটু চিন্তা ভাবনা করে দেখুন কোনটা ঠিক, সেটাকে গ্রহণ করার চেষ্টা করুন। তাতে করেও কিন্তু কেতুর নেগেটিভ ইম্প্যাক্টকে আপনারা কিছুটা হলেও সরিয়ে দিতে পারবেন। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে মঙ্গল। ধনুরাশির জন্য মঙ্গল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। সে বর্তমান সময়ে আপনার চতুর্থ ঘরে অবস্থান করছে। যারা ল্যান্ড বা প্রপার্টি এই সমস্ত ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। যারা বাড়িতে বসেই কাজ করছেন অর্থাৎ ওয়ার্ক ফ্রম হোম তারা কিন্তু মে মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট পাবেন। কর্মক্ষেত্রে যাদের ভীষণ রকম অস্থায়ী বা অস্বস্তিকর পরিবেশের মধ্যে রয়েছেন তারা কিন্তু মাসের শুরুতেই পজিটিভ রেজাল্ট পেতে যাচ্ছেন। আর এই মঙ্গল শনির সাথে কম্বাইন্ড করে মে মাসের 12 তারিখ পর্যন্ত থাকছে। এই সময়সীমায় কাজের ক্ষেত্রে আপনি বড় কোনো ডিসিশন নিতে পারেন এবং অদূর ভবিষ্যতে সেই সিদ্ধান্ত পজিটিভ এটা হতেই পারে। সুতরাং পুরনো কোনো ফেলে আসা কাজের পুনরুদ্ধার বা ফেলে আসা কাজকে আপনি অনায়াসে
সলভ করে দিতে পারলেন। এটা আপনার পার্সোনাল লাইফেও হতে পারে, এটা আপনার প্রফেশনাল লাইফেও হতে পারে। পুরনো কোনো ঝামেলা, পুরনো কোনো শত্রুতা, পুরনো কোনো প্রবলেম, সেটাকে মীমাংসার রাস্তা আপনারা মে মাসের 12 তারিখের মধ্যে খোঁজার চেষ্টা করুন, পজিটিভ রেজাল্ট আসবে। তবে মে মাসের 12 তারিখের পর থেকে মঙ্গল যখন মেষ রাশিতে অবস্থান করবে, তখন কিন্তু মঙ্গলের পজিটিভ রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেকাংশে ইনক্রিজ হয়ে যাবে। আপনার কনফিডেন্স লেভেল সেটা কিন্তু হাইলি থাকবে এবং একাগ্রতা সেটাও আপনারা ধরে রাখতে পারবেন। যারা ইনভেস্ট করতে চাইছেন তারা মে মাসের 12 তারিখের পর ইনভেস্ট করুন। অর্থাৎ মঙ্গল যখন মেষ রাশিতে অবস্থান করবে সেই সময় কোনো সেফ জোনে ইনভেস্ট করতে পারেন। প্রেমের ক্ষেত্রে কিন্তু 12 তারিখের পর থেকে হঠাৎ উগ্রতার জন্য প্রবলেম আপনি ক্রিয়েট করে ফেলতে পারেন। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে হঠাৎ উগ্রতার জন্য কোনো প্রবলেম ক্রিয়েট করে ফেলতে পারেন 12 তারিখের পর থেকে, এটাও আপনাদেরকে মাথায় রাখতে হবে। মাথা ঠান্ডা রেখে যে কোনো সিদ্ধান্ত নিন, মঙ্গলের পজিটিভ ভাইব্রেশনকে গ্রহণ করার চেষ্টা করুন, তাতে করে কিন্তু মে মাসটিতেও এই মঙ্গল আপনার পক্ষেই থাকছে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে শুক্র। ধনুরাশির সাপেক্ষে শুক্র সে কিন্তু ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ এবং একাদশ ঘরের অধিপতি গ্রহ, বর্তমানে ষষ্ঠভাবে অবস্থান করে রয়েছে। স্ত্রীর দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু রয়েছে, আপনাদেরকে মাথায় রাখতে হবে। বিশেষ করে অফিসে বা যে কোনো জায়গায় ভুল স্ত্রীর উপর বিশ্বাস করে ফেলতে পারেন। অর্থাৎ এমন কোনো মহিলাকে আপনি বিশ্বাস করলেন যার দ্বারা আপনি প্রতারিত হলেন। সুতরাং এই জায়গায় আপনাকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তবে 14 তারিখের পর এই শুক্র যখন আপনার সপ্তমভাবে অবস্থান করবে এবং বৃহস্পতির সাথে কম্বাইন করবে, তখন কিন্তু পজিটিভ রেজাল্ট পাবেন। তাহলে 14 তারিখ পর্যন্ত যে কোনো মহিলাকে বিশ্বাস করার আগে একটু যাচাই করে তারপর বিশ্বাস করবেন। অনলাইন ফ্রডের শিকার বা অনলাইন প্রতারণা চক্রের দ্বারা আপনার ক্ষতি হয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনা সেটিও কিন্তু 14 মে পর্যন্ত হতে পারে, বিশেষ করে যদি আপনার জন্মকুণ্ডলিতে শুক্র অশুভ অবস্থায় থাকে সেক্ষেত্রে। আর যদি শুভ থাকে সেক্ষেত্রে কিন্তু শত্রুদের উপর আপনি কোনো বল প্রয়োগ না করে শুধুমাত্র কোনো একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা কলা কৌশল অবলম্বন করে শত্রুদের উপর বিজয় লাভ করার জায়গা সেটাও কিন্তু শুক্রের জন্য চলে আসতে পারে। তাহলে এখানে একটা কথাই বলবো, যে কোনো ডিসিশন নেওয়ার আগে সেটাকে একটু রিসার্চ করুন, তারপর সিদ্ধান্ত নিন, তাতে করে কিন্তু পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটা তৈরি হতে পারে। এরপর যে গ্রহটিকে নিয়ে আলোচনা করব সেই গ্রহটি হচ্ছে বুধ। দেখুন, ধনুরাশির জন্য বুধ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গ্রহ। সে আপনার সপ্তম ভাব এবং দশম ভাবের অধিপতি। সে বর্তমান সময়ে অর্থাৎ মে মাসের 14 তারিখ পর্যন্ত পঞ্চমভাবে অবস্থান করবে। পঞ্চমে বুধ আপনাকে অনেক বেশি ইন্টেলিজেন্ট করে দিতে পারে। আপনি এই সময়সীমায় অনেক বেশি বুদ্ধির প্রয়োগ করতে পারেন এবং গভীর কোনো সমস্যার স্থায়ী সমাধানের রাস্তা আপনি নিজেই বের করে আনতে পারেন। তাহলে যে কোনো জটিল সমস্যা সমাধানের জন্য মে মাসের 14 তারিখ পর্যন্ত আপনার জন্য আদর্শ সময়, কারণ বুধের পজিটিভ ভাইব্রেশন সেটা আপনি পেতে যাচ্ছেন। তবে হ্যাঁ, যেহেতু মেষ রাশিতে বুধ অবস্থান করে রয়েছে, অতিরিক্ত তাড়াহুড়ো করবেন না, একটু চিন্তা ভাবনা করে তারপর সিদ্ধান্ত নিন। বুধ কিন্তু এই মাসটিতে মে মাসের 14 তারিখ পর্যন্ত আপনার পক্ষে থাকছে, এটা বলা যেতে পারে। সন্তানের কোনো সাফল্যে আপনি গর্ব অনুভব করলেন, এই ধরনের কোনো ঘটনা ঘটতে পারে। হঠাৎ করে অর্থ প্রাপ্তির একটি সম্ভাবনা, বিশেষ করে লাইফ পার্টনারের দিক থেকে অর্থ প্রাপ্তির একটি যোগ সেটা কিন্তু 14 মে পর্যন্ত তৈরি হয়ে রয়েছে। আপনার কর্মক্ষেত্রে স্যালারির বাইরে কোনো উপরে ইনকাম সেটাও কিন্তু আপনার 14 মে পর্যন্ত পাওয়ার জায়গা প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। তবে তারপর যখন এই বুধ আপনার ষষ্ঠ ঘরে যাবে, তখন কিন্তু হেলথ ওরিয়েন্টেড কোনো সমস্যা তৈরি হতে পারে, সেটা আপনারও হতে পারে, একই রকমভাবে আপনার লাইফ পার্টনারেরও হতে পারে। ওভারঅল এই বুধ 14 তারিখ পর্যন্ত আপনার পক্ষে থাকছে, তারপর কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট এলেও আসতে পারে হেলথ ইস্যু এই বিষয় নিয়ে। এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দিন। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।